হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। রিক্রুটমেন্ট প্রসেসটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিএমওএইচ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। কী কী পোস্টে আবেদন করা যাবে সমস্ত বিষয়টা আজকে কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। রিক্রুটমেন্ট নোটিশ, এখানে কি কি বলা রয়েছে, এখানে মূল যে বিষয়টা বলা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ভেরিয়ার পোস্ট আন্ডার দ্য কন্ট্রাকচুয়াল বেসিস এনএইচএম এনইউএইচএম ফিফথ ফিনান্স কমিশনস হেলথ গ্র্যান্ট ফর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার। এখানে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, ডেট 7/6/2024 কিন্তু এটা পাবলিশড হয়েছে, মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এখানে কিছু পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারবে, যেটা 10 তারিখ থেকে 10/6/2024 থেকে 24/6/2024 পর্যন্ত আবেদন করা যাবে। যে বিষয়টা তোমাদের প্রথমেই বলে রাখছি, যে বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন তোমরা ইউটিউব চ্যানেলেও দেখেছো যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে থাকবে, কারণ ওবিসি সার্টিফিকেট যেহেতু ক্যান্সেলেশনস হয়েছে, তাই তার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে থাকবে। এটা বিভিন্ন জায়গাতেই তোমরা কিন্তু শুনেছো, কিন্তু এই রিক্রুটমেন্ট, যেহেতু আমি তোমাদের বলেছিলাম রিক্রুটমেন্ট সেইভাবে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করবে না বা আটকে থাকবে না বা থমকে থাকবে না, এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম। তাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেস জারি করা হয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের ওপর এর কোনো প্রভাব পড়েনি। আবারও রিপিট করছি, ওবিসি যে সার্টিফিকেটগুলি ক্যান্সেল হয়েছে তার জন্য অনেকেই দাবি করেছিল, অনেক চ্যানেল থেকেই কিন্তু দাবি করা হয়েছিল যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু থমকে থাকবে বা থমকে যাবে, কিন্তু আদতে কিন্তু থমকে যায়নি। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটা প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করবে এবং সবার কাছে একটা পজিটিভ বার্তা যেন পৌঁছায় যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এর জন্য থমকে যায়নি। তার একদম যে প্রমাণ, তার মূল যে প্রমাণ সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার বাকি বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেটা বলা হয়েছে যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে, সেটা ডিমান্ড ড্রাফট। এখানে কিন্তু বলা হয়েছে যে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। বিষয়টা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোন কোন পোস্ট রয়েছে সেটা আমি তোমাদের আগে একটু জানিয়ে দিচ্ছি। এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ দুটি পোস্ট রয়েছে, UR1 এবং আরেকটি রয়েছে ST1। এক্ষেত্রে এলিজিবিলিটি যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাসড ANM কোর্স ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC। যারা জিএনএম পাস করেছো তাদের ক্ষেত্রে must have passed GNM course from an institute recognized by INC, be registered under WBNC, should be proficient in Bengali, permanent resident of কোচবিহার ডিস্ট্রিক্ট। একটা বিষয় এখানে তোমাদের বলে রাখি, যারা সিএইচএ পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু কোচবিহারের বাসিন্দা হতে হবে, এটা একটা বিষয়। ANM GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। এজ লিমিট যেটা বলা হয়েছে 21 বছর থেকে 40 বছর। স্যালারি কিন্তু 13,000। এবং ঠিক তার নিচে যে পোস্টটা রয়েছে, নিচে আরও অন্যান্য পোস্ট, এখানে মেডিকেলের আরও অন্যান্য পোস্ট রয়েছে, যেমন হচ্ছে মেডিকেল অফিসার্স, প্যারামেডিক্যালস কিছু স্টাফ, এছাড়া জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স, এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে। সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, এই পিডিএফটা আমি দিয়ে দেবো এবং পিডিএফে কিন্তু তোমরা এক্ষেত্রে ডাইরেক্ট পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। এবার মেনলি নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে বলবো। এখানে আরও একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স, UR1 দেখতে পাচ্ছ। এবং এটা কারা আবেদন করতে পারবে, বিএসসি ইন, মূলত যেটা এটার একটা স্পেসিফিক ডিগ্রি এক্ষেত্রে চাওয়া হয়েছে, এবং বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, এবং এজ লিমিট 40 ইয়ার্স পর্যন্ত এখানে বলা হয়েছে। এবং
এডুকেশন কোয়ালিফিকেশান 60 মার্কস এখানে বলা হয়েছে। তারপর এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর জন্য কিন্তু 25 মার্কস হিসাবে কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে, এবং ইন্টারভিউয়ে থাকবে কিন্তু 15 নাম্বার। এটা একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া, এবং স্যালারি এটার ক্ষেত্রে কিন্তু থাকছে 25,000। যারা আবেদন করবে, এখানে মেডিকেলের আরও অন্যান্য অনেক এক্ষেত্রে পোস্ট রয়েছে। যারা আবেদন করছো, প্যারামেডিক্যালের অনেক পোস্ট রয়েছে, পিডিএফ টাইপ টোটালটা তোমরা দেখে নেবে। তাদের ক্ষেত্রে বলে রাখি যে কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে যে আবেদন কারা করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট পে অ্যাপ্লিকেশন ফিস, এখানে 100 রুপিস বলা হয়েছে। আনরিজার্ভদের ক্ষেত্রে 50 রুপিস ফর রিজার্ভ ক্যান্ডিডেট। বাই ক্রসড ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ, এখানে ডিমান্ড ড্রাফট কাটতে হবে DHFWS নন HMM মাদার, এবং এখানে AC কোচবিহার দেওয়া রয়েছে, এবং এটার কাটতে হবে। তারপর এটাকে তোমাদের কি করতে হবে, নেক্সট সাবমিশনস করতে হবে। এখানে ইম্পর্টেন্ট কিছু ডিটেলস বলা রয়েছে, কারণ কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের একবার বলে দিচ্ছি। অনলাইন এক্ষেত্রে জেনারেটেড অ্যাপ্লিকেশনস সেলফ অ্যাটেস্টেড। নেক্সট বলা হয়েছে 1 ইচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস উইথ সেলফ অ্যাটেস্টেড ফলোয়িং হ্যাজ টু বি সাবমিটেড, অ্যাডমিট কার্ড অর মাধ্যমিক। তারপর বলা হয়েছে এক্ষেত্রে 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট, ফটোকপি অফ ভোটার বা আধার কার্ড, ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল যে ডিমান্ড ড্রাফটের কপি যেটা রয়েছে সেটা, সমস্ত কিছু কিন্তু এটা তোমাদের দিতে হবে। এবং অ্যাপ্লিকেশনস করার যে ডেট আরও একবার বলে দিচ্ছি যে 10 তারিখ থেকে এটা অ্যাপ্লিকেশনস করা যাবে। 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনস করা যাবে। যারা আবেদন করতে চাইছো 10 তারিখের পর থেকে আবেদন করতে পারবে, এবং প্রত্যেকেই যারা কোচবিহারের মধ্যে বসবাস করছো তারা অবশ্যই কিন্তু CHA পোস্টের জন্য কিন্তু আবেদন করবে, এবং সাইকিয়াট্রিক নার্সের জন্য যারা বাইরে থেকেও রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। বিষয়টা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রামে তোমরা জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করো। বাকি ডিটেলসের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে এই রিগার্ডিং রিক্রুটমেন্ট সংক্রান্ত, যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, প্রত্যেককে কিন্তু সেখানে রিপ্লাই দেওয়া হবে। পিডিএফটা ডাউনলোড করার জন্য প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হও, এবং CHA পোস্টের জন্য যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে প্রত্যেকেই অংশগ্রহণ করো সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই